কোনো হিন্দুর প্রতি জুলুম করি নাই, কোনো মন্দির ভাঙ্গি নাই, কোনো মসজিদের মধ্যে বাধা সৃষ্টি করি নাই, কোনো মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করি নাই, কোনো ইমামকে উলঙ্গ করে মারি নাই, তাহলে আমি কেন এলাকা ছেড়ে পালাবো? যেই ক্ষমতায় আসে তার পরিবারকে সে প্রতিষ্ঠিত করে পুরো রাষ্ট্রের মধ্যে, তারপরও জনগণের প্রত্যেকটা মানুষের পকেটের টাকা বের করে, কিন্তু আমরা বুঝতেও পারি না। নিজের অজান্তেই আমার পকেটের টাকা খরচ করে সে তার বাপের নাম প্রতিষ্ঠিত করতেছে, নিজের অজান্তেই সে আমার পকেট থেকে টাকা বের করে তার স্বামীর নাম প্রতিষ্ঠিত করতেছে, নিজের নাম প্রতিষ্ঠিত করতেছে, কিন্তু আমরা অজ্ঞ, আমরা এতটাই নির্বোধ যে আমরা এটা কখনো প্রতিবাদও জানাই না। যারা প্রতিবাদ জানায় তাদেরই পিছনে লাগি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 39, আল্লাহ তাআলা বলেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। কারুন, ফিরাউন এবং হামান এরাও দুনিয়াতে তাদের মত প্রতিষ্ঠিত করেছিল। ফিরাউন তো বলেই বসেছে, এই দুনিয়ার মধ্যে একমাত্র খোদা যদি থাকি তাহলে আমি, এই দুনিয়ার মধ্যে আর কোনো খোদা নাই। এই দুনিয়ায় যদি কারো কথা চলে তাহলে একমাত্র আমার কথা চলবে, দ্বিতীয় আর কোনো ব্যক্তির কথা এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে না, আল্লাহর চেয়ে আমি বড়। নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত দুনিয়ায় যারাই ক্ষমতায় আসে সে মনে করে আমি হলাম এক, কেউ বাসের মধ্যেও আমার বাপের নামে কোনো গ্লানি করতে পারবে না, কেউ রাস্তা দিয়ে হেঁটে যাইতেও রাজনৈতিক কোনো কথা বলতে পারবে না, কারণ একতন্ত্র প্রতিষ্ঠা করব সেটা আমি, কোনো গণতন্ত্র এই দেশে চলবে না। করে কিনা বলেন? ফিরআউন মনে করেছিল এই দুনিয়ার মধ্যে একমাত্র ক্ষমতাধর হলাম আমি, আমার চেয়ে আর কেউ থাকতে পারে না। সেই জন্য কেউ গলিতে বসে, রাস্তায় বসে, রিকশায় উঠে কিংবা বিমানে উঠে, অথবা রাষ্ট্রীয় কোনো পর্যায়ে কিংবা সংসদ ভবনে অথবা আদালতে কেউ আমাকে ছাড়া আর ভিন্ন কোনো চিন্তা করতে পারবে না। এরপরে দেখেন, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, মূসা আলাইহিস সালাম তাদের কাছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন, তাদেরকে সতর্ক করছেন। ওই যে কিছুদিন পূর্বে আমরা যখন সতর্ক করেছিলাম যে আপনি যে আপনার পিতার মূর্তি বানাচ্ছেন, মনে রাখবেন যতটা সম্মানী তাকে আপনি বানাচ্ছেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে যে মূর্তিগুলো বানাচ্ছেন, এই মূর্তিগুলোকে একদিন না একদিন অপমানিত, লাঞ্ছিত হতে হবে। যেই ক্ষমতায় আসে, পূর্বে যেই দল ক্ষমতায় থাকে, যদি ওই দল রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে কোনো স্থাপতি নির্মাণ করে তাহলে সেটাকে ভেঙে ফেলা হয়। এই সরকার যখন ক্ষমতায় আসে, আমাদের জিয়াউর রহমানের যতগুলো ভাস্কর্য বা ছবি ছিল কোনো কিছু আস্ত রাখছে? বলেন, আস্ত রাখছে? এমনকি যেই অফিসগুলোর মধ্যে লাগানো ছিল সেগুলো কি ছিল? দীর্ঘ 16টি বৎসর পর্যন্ত তার বাপেরটা ছিল, একটা ছিল। এই জন্য ওলামা ইকরাম সতর্ক করতেন যেটা করা যাবে না। সতর্ক করার কারণে এবার ওলামা ইকরামকে ধরো আর আয়না ঘরে নিয়ে যাও। কোথায়? ধরো আর আয়না ঘরে নিয়ে যাও। এটাই বলছে মূসা বিল বাইয়িনাত। মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছে। যখন করে রাজনীতির মধ্যে ভুল হয়, মূসা আলাইহিস সালামের ভূমিকা এখন পালন করে ওলামা ইকরাম। ফাস্তাকবারু ফিল আরদি, তারা ক্ষমতা নিয়ে দম্ভ কি করে? দম্ভ করেছিল, অহংকার প্রদর্শন করেছিল। না, এটা চলবে না। এই দুনিয়ায় আমার বাবা ছাড়া আর কারো কথা মুখে উচ্চারণ করা যাবে? কথা বলা যাবে না। এই দুনিয়ায় আমার স্বামী ছাড়া আর কারো কথা মুখে উচ্চারণ করা যাবে? কিন্তু ক্ষমতা তারা বেশি দিন টিকিয়ে রাখতে পারে নাই। আমি কিন্তু বঙ্গবন্ধুর বিপক্ষে না। বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে যখন ভাঙ্গে এতটা লাঞ্ছিত, অপদস্থ করা হয়েছে, এই লাঞ্ছিত বা অপদস্থর পক্ষে কিন্তু আমি না। তিনি কিন্তু অনেক বড় একজন নেতা, এটা মানতেই হবে। কিন্তু ভাই, আবেগ কন্ট্রোল করা যায় না, সেই জন্যই পানির মধ্যে চুবাইছে। পানির মধ্যে চুবাইছে, মাথায় উঠে কি করেছে? আরে প্রসাব করে দিয়েছে, ভেগু লাগাইছিলেন। না, এটার পক্ষে না ভাই, এটার পক্ষে আমি না, এটার পক্ষে আমি না। তো ফিরআউন মনে করেছিল এই দুনিয়ার মধ্যে একমাত্র শক্তিশালী আমি, আমার উপর দিয়ে আর কোনো শক্তি হতেই পারে না। কিন্তু ফিরআউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবিয়ে মারছে।
ঠিক আছে? নমরুদ মনে করেছিল দুনিয়ার মধ্যে একমাত্র শক্তিশালী আমি, কিন্তু নমরুদকে আল্লাহ তাআলা একটা মশা দিয়ে মারছে। কি দিয়ে? মশা দিয়ে মারছে। সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 40 আল্লাহ তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি। আপনি যদি মনে করেন এই যে লোকেরা অন্যায় করেছে, অন্যায় না, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেককে তাদের অপরাধের কারণেই ধরেছি। আজকে বঙ্গবন্ধুকে চুবানো হলো, এটা কার অপরাধ? সন্তানের কারণে পিতামাতা অপদস্থ হয়েছে। আমরা ওই সময় নিষেধ করেছিলাম 2021 সালে যে আপনি আপনার পিতার এই ভাস্কর্যগুলো বানাইয়েন না। সেই জন্য ওলামা একরামকে জেলবন্দি করা হয়েছে। এখনো অনেক ওলামা একরাম জেলে রয়েছে। যদি কেউ বলে আমার বাবাকে চুবিয়ে মারা হচ্ছে বা আমার বাবার মূর্তিগুলোকে চুবানো হচ্ছে, এটা মানুষের কর্মফল না, চুবানো হচ্ছে আপনার জন্য। আপনি কেন এগুলোকে বানালেন? কথা বোঝেন নাই? ওলামা একরাম তো আপনাকে নিষেধ করেছে ওই যে মুসা আলাইহিস সালামের মতো, ওয়ালাকাদ জাআহুম মুসা বিল বাইয়িনাত। সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মূর্তিও যদি এই দেশের মধ্যে বানা হয়, মনে রাখবেন সেই মূর্তিটাকেও ধসিয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ফাতেহে মক্কা, মক্কা যখন বিজয় হয় তখন সেখানে 360টি মূর্তি ছিল, তার মধ্যে একটা মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। সেটা কি রেখেছে? কতক্ষণ রেখেছে? 360টা মূর্তিকেই ভেঙে দিয়েছে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। এই যে লোকগুলোর নাম বললাম, এই বাদশাগুলোর নাম বললাম, তারা যুগে যুগে দুনিয়ায় এসেছিল। আমি কাউকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি। কি দিয়ে? কোন কি দিয়ে? পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি। কিংবা আমি কাউকে মহানাদ প্রেরণ করেছি। মহানাদ কি? একটা আওয়াজ, 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 আওয়াজ। এমন আওয়াজ হয়েছে কানের পর্দাগুলো ফেটে দিয়ে গট গট করে রক্ত বের হচ্ছে। আখাযাতুহু সাইহা, এরকম মহানাদ প্রেরণ করে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে ভূগর্ভে ধসিয়ে দিয়েছি। কোথায়? এই যে একটু আগে বললাম, কার নাম বলছি? বলেন, কার নাম? কারণ। কোথায় ধসিয়ে দিয়েছে? ভূগর্ভে ধসিয়ে দিয়েছে। আজ সম্প্রদায়কে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হয়েছিল। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আবার কাউকে আমি সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছি। কি করেছি? আগরাকনা, ডুবিয়ে দিয়েছি। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। ফিরআউন যেন মনে না করে আমার জনগণের কারণে আমাকে চুবিয়ে মারা হয়েছে। কারুন যেন মনে না করে আমার জনগণের কারণে আমাকে ধসিয়ে দেওয়া হয়েছে। আজ সম্প্রদায় যেন মনে না করে আমার জনগণের কারণে আমাকে ধসিয়ে দেওয়া হয়েছে। না না না, এই কারণে ধসিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম। মনে রাখো আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারা নিজেই নিজেদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। নিজেই যে গুনাহ করেছে সেই গুনাহের শাস্তি হলো কাউকে চুবিয়ে মারা, কাউকে মাটির মধ্যে ডুবিয়ে দেওয়া, কাউকে ধসিয়ে দেওয়া, কাউকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া, কিংবা কাউকে আবাবিল নামক ছাত্রগুলোকে পাঠিয়ে দিয়ে সেই বঙ্গভবন থেকে আকাশ পথে বিদায় করে দেওয়া। বেশি বার বললে এরকমই হবে। ফাস্তাকবারু ফিল আরদ, জমিনের মধ্যে যে যত বেশি দাম্ভিক হবে, যে যত বেশি অহংকারী হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি লাঞ্ছিত করে, বঞ্চিত করে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। এটাই দুনিয়ার বিধান। এখানে আমরা উপস্থিত যারা রয়েছি তারাও যদি আমরা এমন কোনো কিছু করে থাকি, আমাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে এইভাবেই বিদায় করবে। কোনো অপশন নাই, কোনো অপশন নাই। বলেন স্বৈরাচার চলে যাওয়ার 1 ঘন্টার মধ্যে আবার স্বৈরাচারী শুরু হয়েছে কিনা? ভাঙ্গাভাঙ্গি, লুটতারাজ, মারামারি হয়েছে কিনা? মনোযোগ দিয়ে শুনবেন। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর পর্যন্ত মক্কায় অবস্থান করেছিলেন। কয় বছর?
53 বছর পর্যন্ত মক্কায় অবস্থান করার পর মক্কার লোক তাকে জায়গা দেয় নাই, তখন তিনি আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। আবার যখন 10 বছর অতিক্রম হলো, 10 বছর অতিক্রম হওয়ার পরে তিনি মক্কায় পা রাখলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের সময় তিনি কি কাউকে অত্যাচার করেছেন? কারো প্রতি জুলুম করেছেন? কাউকে হত্যা করেছেন? মারমুখী অবস্থান যদি কেউ ছিল তাহলে তাকে হত্যা করবে। তাহলে ইসলাম কি শিখায়? বলেন, ইসলাম কি শিখায়? বলেন, মারামারি শিখায়? তাহলে আবার স্বৈরাচার শুরু হয়ে গেল। এখন কথা হলো, যেই আসে সেই জনগণকে মারে। এই যে সাধারণ জনগণ যারা আমরা আছি, আমাদের কোনো দোষ আছে? এই যে কাউয়ামারি বাজারে যদি কারো বাড়ি বা কারো ঘর আমি ভেঙে থাকি, ওই ব্যক্তিটাকে 1000 কোটি টাকার মালিক হবে? কথা বলে 1000 কোটি টাকার মালিক হবে? 1000 কোটি টাকার মালিক কিন্তু না। এরা মাত্র সাপোর্ট করতো আর একটু ক্ষমতা দেখাইতো। ক্ষমতা আছে যেহেতু একটু গরম তো হবেই। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে তারা রাতারাতি ভেঙে চলে গেছে, আর আমরা শুধু পাতি নেতাগুলোর সাথে মরতেছি। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে যেই ক্ষমতায় আসে সেই আমাদেরকে ব্যবহার করে, কিন্তু ইসলাম এটা বলে না। যে ভাঙচুরটা হয়েছে বিদায়ের পরে, ওটাও কিন্তু একটা স্বৈরাচারী। ক্ষমতায় যে আসে সেই স্বৈরাচারই করে। তো স্বৈরাচারী যদি করে, তাহলে এবার কোন ক্ষমতা আসলে স্বৈরাচার দুনিয়া হবে না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 30। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠানোর আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি পাঠাবো। কি পাঠাবো? প্রতিনিধি পাঠাবো বা খলিফা পাঠাবো। সে কি হবে? যে খলিফাটা কি করবে? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তখন ফেরেশতাগণ বলল, হে আল্লাহ, আপনি যদি দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করেন, তাহলে এই খলিফাগুলো দাঙ্গা হাঙ্গামা করবে, এরা একে অপরের সাথে মারামারি করবে। কথা কি রাইট? কথা কি রাইট? কথা বলা রাইট কি না? যেই ক্ষমতায় আসে সেই মারামারি করে। ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্ত প্রবাহিত করবে, মারামারি করে রক্ত খুনাখুনি হবে। কি হয়? দেখেন, ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বলছে ফেরেশতাগণ বলছেন যে দুনিয়ায় আপনি কোনো মানুষ প্রেরণ করবেন না, বরং আমরা আপনার যে তাসবিহ করব, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এবং আমরা যে আপনার পুত পবিত্রতা বর্ণনা করব, এটাই তো আপনার জন্য যথেষ্ট, আর লোক পাঠানোর দরকার নাই। তখন আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এবার চলেন সূরাতুল মাইদা আয়াত নাম্বার 44। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। দুনিয়ায় যদি এমন কোন রাষ্ট্র থেকে থাকে যে রাষ্ট্রের মধ্যে ক্ষমতাসীনরা কাফের হয়, কি হয়? কাফের হয়। কাফের কাকে বলে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধিবিধান নাযিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ফীমা ইন তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যদি কেউ দুটি জিনিস শক্তভাবে আঁকড়ে ধরে তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। কোন দেশের মধ্যে যদি আল্লাহ তাআলা যে বিধি নিষেধ নাজিল করেছেন, সেই বিধি নিষেধ অনুযায়ী যদি সেই দেশ পরিচালিত না হয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তাহলে জেনে রাখো, এই দেশের মধ্যে যেহেতু এখনো পর্যন্ত ইসলাম কায়েম হয় নাই, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী যেহেতু বিধি নিষেধ এখনো পর্যন্ত কার্যক্রম চালু হয় নাই, তাহলে মনে রাখবে এই দেশটা এখনো পর্যন্ত কাফের। কি কথা বলে? কি এই যে বলছি আমি, এইগুলি কিন্তু আমার মন গড়া কথা না, কোরআন কারীমের আয়াত থেকে বলছি। কারো গায়ে যদি লেগে যায় না গেল, সমস্যা নেই। ফাউলাইকা হুমুল কাফিরুন, মনে রাখবে তারা হলো কাফের। তাহলে বোঝা গেল যে আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ বা রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাই তো? তা দেশ বা রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে হয়, তাহলে এখানে কি হবে? এটা কি এখানে কি আছে? এই বিষয়ে আল্লাহ তাআলার কোনো দিক নির্দেশনা আছে কিনা চলেন দেখি। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মাইদা আয়াত নাম্বার 45। আল্লাহ বলেন, وكتبنا عليهم فيها أن النفس
নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। এই কোরআনের মধ্যে আমি লিখে দিয়েছি আইন ব্যবস্থাপনাটা কেমন হবে। আইনটা এরকম হবে, ফিহা আন্নান নাফসা বিন নাফস, যদি কেউ কাউকে হত্যা করে ফেলে তাহলে ওই ব্যক্তিটাকেও মৃত্যুদণ্ড দিতে হবে। কি দিতে হবে? হাজার হাজার উলামা ইকরামের লাশের গন্ধ এখনো পর্যন্ত আমাদের নাকে আসে। এই যে 5 জুন কতগুলো ছাত্রকে হত্যা করেছে, এখনো পর্যন্ত তাদের রক্তগুলো কিন্তু শুকায় নাই। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, বলেন দেখি সর্বপ্রথম কার গলায় রশি ঝুলবে? বলেন, কথা হয় না। এবার রাষ্ট্র থেকে যখন স্বৈরাচার দূর হয়ে গেল, স্বৈরাচার দূর হওয়ার পরে যারা যেখানে মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, পা দুটো আসমানের দিকে উঠিয়ে হত্যা করেছে, আছে না? দেখেন নাই? দেখেন নাই? 5 মে দেখেন নাই? কি বলে 5 জুন দেখেন নাই? পা গুলো আসমানের দিকে উঠিয়ে হত্যা করেছে। বলেন দেখি ওই ব্যক্তির শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড হবে কি না? কথা বলা, মৃত্যুদণ্ড হবে কি? আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, যদি কেউ কারো চোখ উপড়ে ফেলে তাহলে ওই ব্যক্তিটারও চোখ উপড়ে ফেলতে হবে। হয়েছে কি এরকম? কেউ চোখ উপড়ে ফেলছে? ফেলে নেই বলি। গুলি করেছে, রাবার বুলেট ছড়েছে, অনেক ছেলে চোখ হারিয়ে ফেলেছে। যে গুলি করলো তাকে পাকড়াও করতে হবে, যার ইন্ধনে গুলি করলো সেও কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। কোরআন বলেছে ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি কারো নাক কেটে ফেলে, ঘুষি নাকটা আউলি দিছে, কি করছে? কথা বোঝেন নাই? ইসলামী আইন হলো ওই ব্যক্তিকে একটা ঘুষি দিয়ে নাকটা ফাটিয়ে দিবে। কথা বুঝছেন? হ্যাঁ, শোনেন, ওয়াল উযুনা বিল উযুনি, কেউ চর দিয়ে কানটা ফেটে দিয়েছে। হ্যাঁ, স্ত্রীকে অনেকে চর মারে না, কান ফাটিয়ে দেয় না? ইসলামী শরীয়ত অনুযায়ী শাস্তি কি? ওরও কান ফাটে দাও। আমি যদি টোষা হয়ে থাকি, তুইও সারা জীবন টোষা হয়ে থাকবি। এটাই হলো ইসলামের বিধান, এটাই হলো ইসলামের বিধান। এরপরে দেখেন ওয়াস সিন্না বিস সিন্নি, এক ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলেছে, ওরও ঘুষি দিয়ে ঠিক ওই জায়গার ওই দাঁতটা ভেঙে দাও। এটা হলো ইসলামের বিধান। এটা কি? ইসলামের বিধান। এরপরে বলছে ওয়াল জুরুহা কিসাস, কেটে দিয়ে রগটা কেটে ফেলেছে, ওরও ওই জায়গায় কেটে দিয়ে রগ, অন্যায়ভাবে। আবার কীভাবে? অন্যায়ভাবে। ইসলামী হুকুম হলো এটা, আল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ। আবার যদি কেউ এমন মনে করে যে আমি তার কাছে কাফফারা নিব, হ্যাঁ নিতে পারে, ঠিক আছে, মারা গেছে তো 10 কোটি টাকা আমি দিয়ে দিলাম, এখন পরিবার মেনেও নিল, তাহলে নিতে পারে। এটা অনেক পরের ধাপ, এটা কি অনেক পরের দাম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। মনে রাখবে, এই যে বিধি নিষেধগুলো রয়েছে, যে বিধি নিষেধগুলো আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, এই কোরআনে কারিমের বিধি নিষেধ অনুযায়ী যদি কেউ রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে মনে রাখবে ফাউলাইকা হুমুজ জালিমুন, সেই হলো জালেম, সেই হলো স্বৈরাচার। কথা কি বুঝতে পেরেছি? কে করে? কে করে রাষ্ট্র পরিচালনা? কে করে? এই অনুযায়ী করে না? করে না। মনে রেখেছি, আমাকে রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে তার দল যখন ক্ষমতায় ছিল তখন আমাকে গরম কথা বলেছে, এবার রাস্তায় দেখাবে তার পা দুটো ভেঙে দিলাম, হইল? তুই একটা গরম কথা বলে দে, শেষ। তাও একটা শরীয়ত থাকা লাগবে, ইসলামী রাষ্ট্র পরিচালিত হতে হবে, তারপরে। এর আগে করতে পারবেন না, এর আগে করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে বলেছেন, রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, যদি এই রাষ্ট্রের মধ্যে কোনো প্রধানমন্ত্রী কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেই প্রধানমন্ত্রীকে দিয়ে কখনো কোনো অনাচার অন্যায় হবে না। ঠিক একইভাবে কোনো মন্ত্রী যদি সে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণ শিক্ষিত হয়, প্রশিক্ষিত হয়, তাহলে তার দ্বারাও কখনো কোনো দুর্নীতি হবে না। টিসিবির চাউল সে আর কখনো মারতে পারবে না। কথা বলছেন? টিসিবির পণ্য আর সে মারতে পারবে না, কারণ সেটা মারতে পারবে না, কারণ মারলে যে কী শাস্তি হবে সেটা তো জানে। অর্থাৎ কোরআন সুন্নাহ তাকে জানতে হবে, ইমানদার মুত্তাকি পরহেজগার হতে হবে। যদি কোনো শাসক ইমানদার মুত্তাকি পরহেজগার না হয়, আজকে যদি আমার ইউনিয়নের যারা চেয়ারম্যান তারা যদি ইমানদার মুত্তাকি পরহেজগার হতো, তাহলে তাকে বাড়ি ছেড়ে পালাতে হতো না। কারণ আমি তো আমার কোরআন সুন্নাহ মোতাবেক আমি কারোর প্রতি কোনো বৈষম্য করি নাই, সবাইকে সমানভাবে দেখেছি, সবার সাথে সমান আচরণ করেছি, কোনো হিন্দুর প্রতি জুলুম করি নাই, কোনো মন্দির ভাঙ্গি নাই, কোনো মসজিদের মধ্যে বাধা সৃষ্টি করি নাই, কোনো মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করি নাই, কোনো ইমামকে উলঙ্গ করে মারি নাই। তাহলে আমি কেন এলাকা ছেড়ে পালাবো? পালানোর কোনো প্রশ্নই আসে না। এলাকার লোকজন আমাকে সাপোর্ট দিবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এখন কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজ
যদি সে এবার চিন্তা করে দেশের মধ্যে আমি শান্তিতে বসবাস করব, তার পক্ষেও কোনো সম্ভব নয়। আর যদি ভালো কাজ করে, দেশের স্বার্থে কাজ করে, আমাদের জনগণের স্বার্থে কাজ করে, সে যদি ইসলামের প্রতি কোনো আঘাত না হানে, সে যদি এরকম কোনো মুসলমানের প্রতি আঘাত না হানে, কোনো হিন্দুর প্রতি আঘাত না হানে, তাহলে মানুষ থেকে আলিঙ্গন করে বুকের মধ্যে টেনে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।